আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। তো চলেন দেখি আজকে কি করতেছি। টিউবওয়েল থেকে পানি নিলাম আর এই মগে করে পানিটা নিয়ে কোথায় যাচ্ছি সেটা আপনাদের দেখাবো চলেন। তো এখানে একটা বাক্স দেখালাম, বড় একটা বাক্স। তো এটার কাহিনী অন্য একদিন আপনাদেরকে বলবো। তো চলেন আগে দেখি কোথায় যাচ্ছি আমি পানি নিয়ে। এই তো আস্তে আস্তে হেঁটে শুধু যাইতেছি, মাঠের দিকে যাইতেছি। আসলে মানুষের জীবনে অনেক গল্প থাকে, অনেক হাসি দুঃখ সুখের গল্প, সব কিছু মিলেই মানুষের অনেক গল্প থাকে। কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না। তো তো আমি যে ভিডিওতে দেখাইতেছি এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। আর এখানে আমি আছি দীর্ঘদিন যাবৎ, অনেক দিন হয় বাপের বাড়িতে যাওয়া হয় না। দীর্ঘ 8 মাস হয়ে গেছে বাপের বাড়িতে যাওয়া হয় না। আমাদের ক্ষেতের ধানগুলোও পেকে গেছে। তা আমি মূলত পানি নিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখাবো। আমার হাজবেন্ড কিন্তু কাতার প্রবাসী ছিল। সে কাতারে 5 বছর ছিল, পরে দেশে আসছে। দেশে আসার পরে আর যায় নাই। বিয়ে করছে, মানে আমাকে বিয়ে করার পর আর যায় নাই। তো বাড়িতেই কাজ করে, নিজের জমি নিজেই আবাদ করে, বাড়ির কাজই করে। আমার হাজবেন্ডের মনে অনেক কষ্ট, হয়তো সেটা কাউকে বলতে পারে না, বোঝাতে পারে না। নিজের কষ্ট নিজের কাছেই। অন্য কোনো একদিন শেয়ার করব আপনাদের মাঝে। তো আসলে আমি যে পানিটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। অনেক রোদ, এর মধ্যে ধান কাটতেছে, তো আমি পানি নিয়ে আসলাম। পানি আনার পরে তারে আমি ডাকতেছি একটু পানি খেয়ে যাও, কিন্তু সে তো বলতেছে আমি আর একটু পরে এসে পানি খাবো। যাই হোক, আমি বসলাম এখানে একটা গাছের নিচে বসলাম। এটা আমাদের প্রজেক্ট, এখানে ধান করা হয়েছে, মাছ এক সাইডে ধান এক সাইডে। তো আমি বসে আছি, সে কখন আসবে পানি খেতে। আর দেখেন কি আরাম করতেছি, বসে বসে ওয়েট করতেছি তার জন্য। বলেন তো কেমনটা লাগে? আমি এখানে ওয়েট করতেছি আর সে আসতেছে না, কিন্তু তার গলা কিন্তু শুকাই গেছে, কিন্তু সে পানি খাইতে আসতেছে না। যাই হোক, অবশেষে তার দেখা পাইলাম, আসতেছে। তো ভালোই লাগলো। ভাই, বউয়ে পানি আনছে আর সেটা খাবে না, সেটা কি হয়? অফকোর্স তাকে আসতে হবে, এবং এসেছে। দেখেন কত তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নিল, তারপর তারপর পানি খেলো। তারপরে আর কি হয়েছে ভিডিওটা নিতে পারিনি। যাই হোক, অনেক রোদ ছিল। পরে বিকেল হয়েছে, আমি বাড়িতে তেলের পিঠা তৈরি করতেছিলাম, তো সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তেলের পিঠা বানানো কয়েকদিন ধরে ইচ্ছা ছিল, বানাইতে পারতেছিলাম না। পরে হঠাৎ ভাবলাম যে আজকে বানাই ফেলাই, আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমি আমার চ্যানেলে আগে ইসলামিক ভিডিও ছাড়তাম, তো সেটাতে আমার কোনো অ্যাক্টিভিটি ছিল না, যার কারণে আমি মনিটাইজ হয় নাই আমার চ্যানেল। এখন থেকে আমি এভাবেই ভিডিও দেব। আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর তেলের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতে যেটা ভালো লাগে সেটা খেতেও অনেক ভালো লাগে অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।